হ্যালো। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি একটা খুব ইজি রেসিপি। সেটা নাম হচ্ছে কুমড়ো চিংড়ি। তো কুমড়ো চিংড়ি বানানো খুব সোজা, আর ইনগ্রেডিয়েন্টস খুব অল্পই লাগে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল, 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। আচ্ছা, তেলটা যখন গরম হয়ে এসছে, তার মধ্যে থেকে আগে থাকতে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা একটু চিংড়ি মাছ এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভাজা ভাজা মতো করবো। তো চিংড়ি মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছটাকে আমি তুলে নেব। আচ্ছা, এরপরে এটার জন্য একটু ফোড়ন দিচ্ছি। ফোড়নে আমি দিচ্ছি 5 ফোড়ন। আর এতে একটু শুকনো লঙ্কা দিতে পারলে ভালো হতো, কিন্তু আমার কাছে শুকনো লঙ্কাটা নেই, তাই আমি একটু অল্প করে কাঁচা লঙ্কা দিলাম। আর দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। খুবই সামান্য উপকরণ লাগে, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এটা আপনি রুটি, পরোটা বা লুচি অথবা ভাত দিয়েও খেতে পারবেন। আচ্ছা, এর মধ্যে আমি সরু সরু করে কেটে রাখা কুমড়ো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কুমড়োটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। এটা একটু ভাজা ভাজা মতো হবে। তো এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে আমি দেব স্বাদ অনুযায়ী লবণ। তো তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তো এর জন্য এর মধ্যে একটু দেব চিনি। 1 চামচের মতো চিনি দিয়েছি। আর দিচ্ছি আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে।
ভাজা ভাজা মতো যখন হবে তখন এতে অ্যাড করব 1 চামচা মতো ঘি। দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করবো। আচ্ছা, এর মতো অবস্থায় এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নেবো এটাকে। দেওয়ার পরে এটাতে পরিমাণ মতো জল আমি অ্যাড করে দেবো। এটা যতক্ষণ না শুকনো শুকনো মতো হবে ততক্ষণ এটা ফুটতে থাকবে। আচ্ছা, একটু বাড়িয়ে দেবো। এটা শুকিয়ে যাওয়ার আগের মুহূর্তে এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এর মতো অবস্থায় আমি দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলা দিয়ে একেবারে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দিয়ে একদম জলটা শুকনো হয়ে গেলে তখন আমি এটা নামিয়ে সার্ভ করে দেবো। অনেকটা জলটা শুকিয়ে এসেছে, যাতে কুমড়োটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কুমড়োটা না একটু স্ম্যাশ করে দিলে ভালো, একটু খুন্তি করে একটুখানি করে কেটে কেটে দিলে টেস্টটা ভালো হয়। তো ফিরে আসছি আমার কুমড়ো চিংড়ির ফাইনাল লুক নিয়ে। বন্ধুরা, এই আমার কুমড়ো চিংড়ির ফাইনাল লুক। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, খুব টেস্টি হয়। এটা লুচি, রুটি, পরোটা যে কিছুর সাথেই খেতে পারবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক ধন্যবাদ।